এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আমাদের দেশে দাড়ি, টুপি, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, জিকির, আজকার, হজ, উমরা, ইসলামের যতগুলি আনুষঙ্গিক ধর্মীয় বিষয় রয়েছে এইগুলির প্রতি আন্তরিকভাবে বিশ্বাস রাখতে পারি। কিন্তু রসুলের নেতৃত্বে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন যে রসুল, তার আদর্শ দিয়ে আমরা এই আদর্শ মানতে নারাজ। কথা বলেন না কেন? আদর্শ মানতে নারাজ। আমার দেশের জনপ্রতিনিধি, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারতাম, এদেশে চুরি হতো না। কথা বলে, এদেশে জানা হতো না, এদেশে দুর্নীতি হতো না, ঘুষ চলতো না, মদ চলতো না, মসজিদগুলিতে জুতার মতো একটা বস্তু চুরি হতো না। আমরা সব মানি, রসুলের নেতৃত্ব কায়েম করতে রাজি নন। রসুলের নেতৃত্বের কথা বললি কিছু লোক মনে মনে বলে হুজুর তো রাজনীতি শুরু করলো। কথা বলেন না কেন? এই জন্য আমরা বক্তৃতার শুরুতেই রসুলের নেতৃত্ব মেনে নেব। রাজি আছেন তো? কারা কারা দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। রসুলের নেতৃত্ব মেনে নেওয়া আর ইসলামকে মেনে নেওয়া যখন মানুষের আসল কর্তব্য মনে হবে, তখন এই কোরআনের বক্তব্য শুনলে মানুষের ঈমান বাড়বে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বাহিরে যারা ঘোরাফেরা করছেন, কর্তৃপক্ষকে বলছি আপনারা খুব তাড়াতাড়ি বসার ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ এই গোদারপাড়ার মাঠ, ঈদগাহ মাঠ আজকে জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন জনাব আলহাজ অধ্যক্ষ প্রফেসর মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ সরকারি গাবতলী কলেজ বগুড়া, আল্লাহ এই মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, এই বগুড়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা ভাই, সাবেক মেয়র, বগুড়া পৌরসভা ও সভাপতি, বগুড়া জেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে দ্বীন, ইসলাম, রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষ অতিথি মোহাম্মদ আসগর আলী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা। আল্লাহ ভাইজানকে শ্রমের মর্যাদার ব্যাপারে দেশে কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। মাহফিলের মঞ্চে বসা সুধীবৃন্দ, কর্তৃপক্ষ, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, সাংবাদিক ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব মুমিন হওয়ার পর যদি কেউ শোনে, আল্লাহ তাআলা তার ঈমান বাড়িয়ে দেয়। কোরআন ছাড়া ঈমান মানুষের বাড়তে পারে কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের ঈমানকে বাড়ানোর জন্য কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। কথা ঠিক কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর জিকির, পুরো কোরআন কার জিকির? আল্লাহর জিকির। এই কোরআনে আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত যদি মুমিনের সামনে কানে পড়ে, আমার আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে হবে। যখন আল্লাহু আকবার, আল্লাহর কথা শুনে আল্লাহর নাম উচ্চারণ করলে মানুষের অন্তর তখনই কাঁপবে যখন ওই মানুষের ভেতরে মুমিনের যোগ্যতা পয়দা হয়। তাহলে আল্লাহর কথা কখন ভালো লাগবে? যখন আমরা মুমিন হব। কি ভাই, কথা ঠিক কিনা? যদি মুমিন না হই, তাহলে আল্লাহর কথা শুনলে আমাদের কি ভালো লাগবে? কি লাগবে? তখন কি হবে? তখন শরীর চুলকাবে। কথা বলেন, কি চুলকাবে? শরীর। পূর্বেও কোরআন যখন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আল্লাহ রসুল যখন কোরআনের কথা বলেছেন, তখন কিছু লোক ঈমান এনেছিলেন, আর বেশিরভাগ লোকের গা জ্বালা হয়েছিল। কথা ঠিক কিনা? আজকে তামাম পৃথিবীতে ঈমানদার মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র চলছে, ইসলামকে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে। ঠিক এই সময় যখন আমরা কোরআনের কথা বলছি, তখনও দেখা যায় অনেক লোকের কোরআন শোনার পর মাথা গরম হয়, গা চুলকায়, রাগ পয়দা হয়। কথা ঠিক কিনা? কোরআন শুনলে রাগ পয়দা যদি হয়, নির্ঘাত ওই লোক জান্নাত থেকে বিতাড়িত। এই কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মুমিন হইলে অন্তর থরথর করে কাঁপবে আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন উচ্চারণ তার কানে পড়বে। ২ নাম্বার, এই মুমিন যখন কোরআন শুনতে পাবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, সে যদি মুমিন হয়, তার গতি হবে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। মানুষের গতি 2 দিক যায়, একটা হলো আল্লাহর দিকে, আর একটা হলো শয়তানের দিকে। কথা ঠিক কিনা? তাহলে এই কিতাব কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাব যারা পড়েছি, আপনারা যারা পড়েছেন, এই কিতাবের ভেতরে কয়টি দলের কথা আছে? দরকার কয় দল? সবাই জানতে হবে। তাছাড়া দল যদি না চিনেন, দল যদি না বোঝেন, তাহলে কোন দল আপনি করবেন আপনিও জানবেন না। তাই কোরআনে কয় দল? দরকার 2 দল। কয় দল? 2 দল। 1 নম্বর দল কার? আল্লাহ। আরবি হলো হিজবুল্লাহ আর হিজবুর শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। বলুন তো, এই আল্লাহর দলের প্রতিষ্ঠাতাকে? হ্যাঁ,
আল্লাহ, তাই না? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে কিতাব নাযিল করছেন তিনি, আবার ওই আল্লাহর দলের কিতাবই হলো কোরআন। তাহলে এই কোরআনটা মূলত আল্লাহর দলের কিতাব। এই কথা কোন জায়গা? কার দলের কিতাব? তাহলে আল্লাহর দলের কিতাবে কার পক্ষে কথা আছে? হ্যাঁ, তাহলে আল্লাহর পক্ষের কথা কোরআন পুরোটা ভর্তি। এই আল্লাহর পক্ষে যখন কথা হবে তখন দেখা যায় যারা আল্লাহর পথ আল্লাহর পক্ষে নাই তাদের কোরআনের কথা স্বাদ লাগে না। এই জন্য কোরআনকে মেনে নিতে গেলে আল্লাহর দলের কিতাব হিসেবে মানতে হবে, কথা ঠিক কিনা? অথচ কিছু কিছু লোক বলে ভাই নামাজ কালাম করব, উমরা হজ করবো, ইতিকাফ করব, রোজা করব, ও দলাদলি ফালাফালির মধ্যে নাই, উনি নির্দলীয় তত্ত্বাবধায়ক হবে। তাহলে আপনি যদি দলই না করেন ভালো, তাহলে আপনি যখন মারা যাবেন ইমাম সাহেবেরা জানাজা করে কবরের ভেতর যখন উত্তর দিকে মাথা দিয়ে যখন শোয়ায় তখন দোয়াটা কি পড়ি আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তাহলে যে লোকটা বললো আমি দুনিয়াতে দলাদলি ফালাফালি বুঝি না, আমি নির্দলীয় আলু ভর্তা ভাত খাবো, সিরা মশার শুয়ে থাকবো, এই চিন্তাই যদি হয় তাহলে আপনার মৃত্যুর আগে বলতে হবে আমার কোনো দলত তোমরা থবে না। কি ভাই কথা বল? যেহেতু মরার পরে দল, বাঁচে থাকতে দল, একমাত্র দল করতে হবে কার? আল্লাহ। আর আপনি যদি দল না করেন বিরাট সমস্যা। আল্লাহ তো কোরআনে বলছেন আমার দল হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ আল্লাহর দলে থাকলে তার জিম্মেদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করে না। আল্লাহ। দল ছাড়া নামাজ হয় না, দল ছাড়া হজ হয় না, দল ছাড়া কুরবানি হয় না, দল ছাড়া ঈদুল আজহার নামাজ হয় না, দল ছাড়া ঈদুল ফিতরের নামাজ হয় না। যেখানেই যাই সেখানেই দল। আজকে আপনারা যারা মাহফিল এসেছেন আপনারা সবাই মিলে এক দল, কথা ঠিক কিনা? পুরো বিশাল দল বসে আছেন, আমরা টেবিলে আছি, আমরাও এক দল। আমরা দুনিয়ার দলের পক্ষে থাকবো না, অথচ দল ছাড়া আপনি বিবাহ যাবেন তাও দেখেন 100 জনে এক দল, বরযাত্রী আসতেছে, তার মানে এক দল। কি আবার কিয়ামতের দিন যে আল্লাহ হাজির করবেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন প্রত্যেক দলের নেতার সাথে প্রত্যেক কর্মী কিয়ামতের দিন হাজির হবে। কারণ আল্লাহ রসুল বলছেন মান তাসাব্বা বিকওমিহিম ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের সাথে যে গ্রুপের সাথে চলা ফেরা ওঠা বসা তাহাজ্জুদ তামাদ্দুন দুনিয়াতে রত ছিল তার সাথে কিয়ামতের দিন হাসর নাসর হবে। এখন আপনি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যায় অবিচারকারীর সাথে সারা জীবন ঘুরলেন, আমি ঘুরলাম, কিয়ামতের দিন ওই মুন্সিপাটির সাথে টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো মানুষের সাথে কখনোই ওঠা যাবে না। যাবে? আল্লাহ তাআলা অদৃশ্য আয়াত কোরআনুল কারীম একটা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আয়াতের কার্যকারী হবে, কিন্তু দুনিয়াতে আর কার্যকারী নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষ হাজির হবে, ওই দিন আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন ইয়া আইয়ুহাল ইয়াউমা। আল্লাহ ওই হাসরের ময়দানে ঘোষণা করে দিবেন আজকে যারা অপরাধী নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। ওই সময় কোন বদকার, বেনামাজি, সুদখোর, আল্লাহ বিরোধী লোক নেককারের দলভুক্ত হতে পারবে না। যার যার মতো বাধ্য হব আমরা আলাদা হতে। দুনিয়ার
আমরা মনে করতেছি কোরআন এসেছে আমাদেরকে চুপ করে শোনা আর বাড়ির যা চিন্তা ভাবনা করা, সারা দিন রাত যা করি কোরআন নষ্ট হয়ে যাক, ইসলাম দূর হয়ে যাক, আমার কোনো মাথা ব্যথা নাই। না, হতে পারে না। কোরআন এই কিতাবটা আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন শুধু মানুষের দুইটা কাজের জন্য। দলে কর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাযিল করেছেন আল্লাহ, দুইটি উদ্দেশ্য। এক নাম্বার হলো মানুষ শুধু হেদায়েত হবে। আল্লাহু আকবার। মানুষ কি হবে? খালি হেদায়েত, খালি আল্লাহর পথে চলবে, রসুলের পথে চলবে, ইসলামের পথে চলবে, কোরআনের পথে চলবে, এটা আল্লাহর উদ্দেশ্য। আর দুই নাম্বার, বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায় পৃথক করবে। ন্যায়ের সাথে অন্যায় থাকবে না, সুদের সাথে যাকাত থাকবে না, সত্যর সাথে মিথ্যা থাকবে না, আল্লাহর আনুগত্যের সাথে শয়তানের আনুগত্য থাকতে পারে না। একই মানুষ বাংলাদেশে দুই গ্রুপ আছে। একই মানুষ বাংলাদেশের দুই গ্রুপ। এই ইসলামে একটা দল করে, আবার আরেক পীরের হাতে মুরিদ লেছে। কথা ঠিক কিনা? ই আবার এমন মাত্র ভোট দেয় ইসলামক তারাই। কত কর? তাহলে কয় দল হলো? 3 দল। আবার মরার পর যা রসুলের দল ঢুকলাম, তাহলে কয় দল হলো? কিয়ামতের দিন আল্লাহ কোন দল থুবি? কত কর? অনুরোধ করছি, আগে দল বোঝেন, আগে দল বোঝেন, তারপরে কোরআন মানতে হবে। কোরআন যে দলীয় কিতাব। কি কিতাব? কোরআন দলীয় কিতাব। কার দলে? তাহলে আপনি আল্লাহর দলে ঢুকতেই না পারেন, কোরআন তো আপনি বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। আগে কোরআন বুঝতে গেলে দল বুঝতে হবে, দলটা হবে আল্লাহ। এখন আল্লাহর দলের কথা কি? আল্লাহর দলের 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি, আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র একটা কাজের জন্য। যখন আল্লাহু আকবার, সেই কাজটা হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রসুলকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, একটা মাত্র দায়িত্ব, আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা যত নিয়ম নীতি, আইন কানুন, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের যত তৈরি করা নিয়ম নীতি, তাহাদের তামুদ্দুন আছে, সবগুলিকে উৎখাত করে দিয়া একবারে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আপনি কায়েম করবেন। এতে করে কাফির মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। রসুলকে একটাই দায়িত্ব দিয়েছে, তাহলে আমরা কার উম্মত? রসুলের উম্মত। তাহলে রসুলক যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে রসুলের অবর্তমানে এই দায়িত্ব কার? কার? কোন? আমাদের। মানুষের কোলে নিজের দায়িত্ব বর্তায় না। কথা ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা যদি আল্লাহ রসুলের উম্মত হয়ে থাকি, আমাদের 1 নম্বর দায়িত্ব আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে বিজয় করার। কথা ঠিক কিনা? ইসলাম বিজয় হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। তাম পৃথিবী আজকে
রাজত্ব নিয়ে মারামারি হানাহানি চলছে। এই হামাস ফিলিস্তিনিতে বোমা মারতে মারতে তাম দুনিয়া মারতে মারতে ওরকে তাও গা জ্বালা বন্ধ হচ্ছে না। এই পরশুদিন থেকে ইরান যখন আবার বসাবার লাগিছে বোমা, এখন ইসরায়েল বলছে না রে মুসলমানের শক্তি আছে। মুসলমান যখন শুরু করেছে যুদ্ধ, তখন তুরস্ক নাকি ওই যে কোন রাষ্ট্র পারে রাশিয়া চীন এরাও বুঝতে পারছে যে না আমাকে আর ইসরায়েলের পক্ষে তেলবাজি করে লাভ হবে না। আমেরিকাও হামলে উঠিতে কথা লিখছে না, একবারে ইসরায়েলকে বোমা মেরে ইরান এমন চক্করে ফেলে দিয়েছে 3 দিন হলে ইসরায়েলের আর মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি না। আমরা ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে তারা দাবিদার। আমাদের সারা পৃথিবীতে তেমন কোনো সংখ্যা নাই। আল্লাহ রাসূল বলছেন যে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, মানুষ শুধু হেদায়েত করবে, মানুষ শুধু হেদায়েত হবে, মানুষ আল্লাহর পথে থাকবে, আর হক আর বাতিল পৃথক করবে। কিন্তু দেখা যায় 1500 বছর আগে কোরআন নাজিল হচ্ছে, মানুষ হেদায়েত হতে হতে আর কাফের বেঈমান থাকারই কথা না, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় 840 কোটি মানুষ এই পৃথিবীতে, মাত্র 140 কোটি মানুষ ঈমানের পক্ষে, কালেমার পক্ষে, নামাজের পক্ষে, আর 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। যে 140 কোটি ঈমানের পক্ষে, তারই ভেতরে 75% মানুষ শতকরা নামাজ আদায় করেন। কি মসজিদের চাকচিক্য দেখলে মনে হয় কি রে, মসজিদের চাকচিক্য দেখলে টাইলস, তারপরে মেহরাব, মসজিদের মিম্বর, যে মিম্বরে খুতবা দেয় হুজুররা, সিহারা দেখলে মনে হয় সেই রকম, মনে সম্রাট আকবর বসিচ্ছে। ইন্টি করি এক একটা মেম্বরের দাম 1 লক্ষ, 1,25,000, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকার মতো মেম্বার আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে মসজিদে নববীতে যখন খুতবা দিয়েছেন, একটা মরা খেজুরের গাছে হেলান দিয়ে উনি খুতবা দিয়েছেন। আমরা যে মসজিদগুলোতে খুতবা দেই, আমাদের চাকচিক্য সিহারা দেখলে মনে হয় বাদশাহ আকবর বক্তব্য দেন, কিন্তু মসজিদের মেম্বার থেকে আসল কথা বাংলার জমিনে এখনো বের আমরা করতে পারলাম না। কেন পারলাম না? আমাদের দেশে মসজিদে যে বক্তব্য দেই, মাহফিলে যে বক্তব্য দিই, এইগুলো সার্কুলার। এইগুলি কি সার্কুলার? বোঝেন? চাকরি সার্কুলার ছাড়ে না ভাই, কথা বলেন না কেন? চাকরি সার্কুলার ছাড়ে না। তা আমরা মসজিদে সার্কুলার দিই, খুতবা পড়ি, বক্তৃতা করে সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার। কিন্তু এই সার্কুলার কি কোনোদিন সমাজে কায়েম হচ্ছে? কেন হয়নি? গন্ধ কেন হয়নি? কারণ হলো ইমামের হাতে ক্ষমতা নাই, বক্তার হাতে ক্ষমতা নাই। ক্ষমতা না থাকার কারণে আল্লাহর কোরআনের কথা সার্কুলার আমরা দেই। যেরকম মসজিদে দেখেন আমরা খুতবা ইমামরা যখন তেলাওয়াত করি, মুসল্লিরা শুনে, সানি খুতবাত আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, নাফরমানি, ফাহিশা, হারাম, অশ্লীল কাজ থেকে দূরে থাকো। এইগুলির থেকে পরহেজ থাকা সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় কি? জিকির। কিন্তু এই জিকিরের কথা খুতবাত হয়, কিন্তু ফাহিশা, অন্যায় কাজের থেকে আমরা বাঁচতে পারতেছি ভাই? এই দুর্ঘটনা বাঁচতে পারতেছি? আচ্ছা বলেন তো, লটারি হারাম না হালাল? তাহলে বগুড়া শহরে কমপক্ষে 250 মসজিদ আছে। এই বগুড়াতে লটারি চললো, মাথায় নষ্ট মামা, কথা কোন টাকা? আমি তো ফ্যানটা এই দিক দিতে বলছি, ফ্যান ওই দিক কেন দেওয়ার কারণ কি? তুমি নামে দাও।
এখানে আরো এই দিক দিয়ে তো মাইকের কিছু সাউন্ড হবে, এই দিক সোজা করে দাও। না ঠিক হয়নি, বোঝে না। সার্কুলার যে চালু হয় না, এর কারণ কি? বক্তা ইমামদের হাতে ক্ষমতা না। যদি সার্কুলার দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, আল্লাহ রাসূলের উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে শাহাদাত বরণ করা লাগতো না। এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা বগুড়া শহরে চলে, আর জয়পুরহাট থেকে আসে রাজ্জাক মামা লটারি চালায় 2300 সিএনজি দিয়ে পুরো বগুড়া জেলার প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ইউনিয়ন জাহান্নামের গর্ত বানায়। এখানে এসপি থাকে, ডিসি থাকে, নেতা থাকে, খেতা থাকে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যায় না। নির্বিঘ্নে ইমানদারের সমাজে লটারি চলছে, জুয়া চলছে, জানা চলছে, মদ চলছে। এইগুলি যদি আপনি নির্বিঘ্নে সহ্য করে যান, ইমান আছে বলে এটা আল্লাহর কাছে প্রমাণ হয় না। লটারি হারাম না হালাল? এতগুলো লটারি চললো, বগুড়ার কোনদিন মিছিল বার করছেন? হ্যাঁ, 20 টাকার টিকিট করে 5 লাখ টাকার R15 গাড়ি বাসি। কতক্ষণ ভোটের সময় তো হাজারো নেতা বাড়ায়, মানে কি বাগা কয় হ্যাপি ওয়েট, কয় হ্যাপি ওয়েট প্রার্থী। উনি আবার কি হ্যাপি ওয়েট প্রার্থী? তোমার সামনে জুয়া চলে, জানা চলে, লটারি চলে, বন্ধ করার বলার সহজ না। এইগুলি নেতা আবার হ্যাপি ওয়েট, এত বড় হ্যাপি ওয়েট দাড়ি কামে পড়া চুগা। হ্যাঁ, বাপরে কি নেতা! সেনাবাহিনী ধরে নিয়ে না রিমান্ডে জিজ্ঞাসা করছে, দরবেশ সাহেব আপনি দাড়ি কামাচ্ছেন কেন? বলিতে ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? উনি জীবন বাঁচান ফরজ বলিছে, জীবন বাঁচানো তুমি দাড়ি কামাতে বলো। তাহলে দাড়ি কামাতেও কষ্ট হয় না, এরই নামের পূর্বে লেগেছে আল হাজ। 400 বার হজ করে কোনো লাভ হবে না, কারণ হজ করছে যারা হজ করছে, হজের ভিতরে একটা তালবিয়া আছে, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল। ইন্নাল হামদা নিয়ামাতা লাকা ওয়াল মুল, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। তাম বাংলাদেশে বর্তমানে 27,11,973 জন হাজিয়ার হাজার নিয়ে আসে। এই কয়েকটা হাজি যদি বাংলাদেশে ইসলাম কায়েমের ব্যাপারে রাষ্ট্রশক্তি কোরআন দিয়ে চলুক, এটার ব্যাপারে আন্দোলন করে, তোমারও বাংলাদেশে কোরআন বিজয় হতে বাধ্য। আজকে খুতবাতে বলা হলো সার্কুলার, লাভ নাই। মাহফিলে বলা হলো চুরি হারাম, জানা হারাম, সুদ হারাম, পর্দা ফরজ, নামাজ কায়েম করো, এগুলো শুধু সার্কুলার, কোনো লাভ নাই। ক্ষমতা নেই তো এটা বলা আমাদের জীবন ব্যথা। কিন্তু দেখেন আমরা যারা বক্তব্য দিয়ে ধর্মীয় নেতার, এরা তো রিলিজিয়াস লিডার, এনারা ধর্মীয় দিক দিয়ে মানুষকে সার্কুলার দেন। ক্ষমতা না থাকার জন্য প্রত্যেকটা সার্কুলার পথে পথে মার খাচ্ছে। আর সংসদে গেছে এমপি, ওটা হলো রাজনৈতিক নেতা। আমরা হলাম ধর্মীয় নেতা, আর সংসদে এমপিরা গেছেন, ওনারা কি নেতা? রাজনৈতিক নেতা। ওনারা সার্কুলার দিচ্ছেন। মাননীয় স্পিকার, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে যে আমার এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছেন, আমার এলাকায় বগুড়া গোদারপাড়া থেকে ছোট কুমড়া পর্যন্ত একটা মাটির রাস্তা আছে, কাঁচা,
এটা পাকাকরণ করতে হবে। কথা বলেন। শিক্ষামন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার, আমরা বহুদিন হলে দেশে বাস করছি, আমাদের দেশে সংখ্যালঘু কিছু অমুসলিম আছে সনাতন ধর্মীয় গ্রুপের, তো আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান এবং সনাতন ধর্মের কিছু কথাগুলো যদি বই পুস্তকে সাপ্লাই দেওয়া হতো, তাহলে সবার কাছে বৈষম্য থাকতো না, সব আমরা একাকার হয়ে যেতাম। এটা করতে গিয়ে কাউকে আলু ভর্তা বানান শিখাতে হবে, কতক্ষণ? এটা করতে গিয়ে কাউকে ব্যাঙের মতো লাপান শিখাতে হবে, কতক্ষণ টাকা? আবার পাঠ্য পুস্তকে লিখতে হবে তিরিং তিরিং সাইকেল চালাও, কতক্ষণ? আচ্ছা কত এই সার্কুলার ওনারা সংসদে দিলেন, এই সার্কুলার ছাড়াও কি আজ থেকে 50-100 বছর হলে মানুষকে আলু ভর্তা বানায়নি? এই কতক্ষণ টাকা? বিবাহ হওয়ার পর যেগুলা মহিলার বিবাহ হয়েছে, ওনারা কি খাটির উপর বিছানা পাড়তে শেখেনি? কতক্ষণ? সাইকেল চালান শিখেছে, ভর্তা বানান শিখেছে, বিছনা পাড়াও। কিন্তু ওনারা এই বাজে কথাগুলো ওটি সার্কুলার দিয়েছেন। এই বাজে কথা সার্কুলার দেওয়ার সাথে সাথে তাদের হাতে ক্ষমতা আছে বিদায় পুস্তকের পৃষ্ঠা পৃষ্ঠায় মুসলমানের ধর্মীয় কিতাব অমুসলিমের দুর্গা কালী পূজার মাথা দিয়েছে, কথা ঠিক কিনা? কারণ কি? তারা খারাপ কাজের সার্কুলার দেশে ক্ষমতার কারণে এই অযোগ্য কথাগুলি বই পুস্তকে কায়েম হয়ে গেছে। আর আমরা কোরআন শরীফ থেকে বলছি কথা, থাকতো কায়েম হওয়া উল্টো মামলা, কতক্ষণ? উল্টো মামলা, উল্টো হামলা, উল্টো খুন, উল্টো আইনের ঘটনা কিনা? যে দেশে শতকরা 92% মুসলমানের দাবিদার, সেই দেশে মাহফিল অনুমতি নিয়ে করা লাগতেছে। এইবার আর লাগিচ্ছে, হা হা হা, কি কথা, কি শান্তি! হ্যাঁ, আমাকে মুখের কাছ থেকে কিছু কিছু লোক এই 16 বছর আগে মাউথপিস ঘুরিয়ে দিয়ে বলিছে কানের পট্টি গরম করে দেব। আবার কিছু কিছু নেতা তারা এসে আমাকে বলছে, হুজুর আপনি কথা দেখে শুনে বলবেন। আমি তখন মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি যে পায়খানা করলে ঢিলে গুলো নেওয়া মুস্তাহাব, শীতের সময় কোন ঢেল আগে, গরমের সময় কোন ঢেল পরে, এটাই জানে না। আমাদের কাছে টর্চারিং করে, হুজুর দেখে শুনে কথা কবেন। তখন মনের দুঃখে আমি বলতাম যে ভাই, আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, আপনারা কোরআন আপনি নিয়ে পেছনে বসে আমাকে কয়া কয়া দেন, আমি শুনে শুনে বলি। কতক্ষণ টাকা দেখে তুই জাসত নেই, কি নেতা! বাপ রে বাপ! হক যদি বলা হয় তুই না এসার নামাজের আকামত দিতে পারবি? হ্যাঁ পারবি, কিচ্ছু নাই। দোয়া কুনুত জানে, ওর বাপও দোয়া কুনুত জানে না। 25 বছর হলে ইমামতি করে ওই মসজিদের যিনি সভাপতি, দোয়া কুনুত জানে না। 30 বছর হলে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মুয়াজ্জিন আযান দিতে দিতে বুড়ো হয়ে গেছে। ওই মুয়াজ্জিনের বেটা কোনদিন মসজিদে বাপের আযান শুনে মসজিদে আসে না। তাহলে আমাদের এই সার্কুলার কি থেকেই যাবি না কায়েম করবেন? পারবেন? পারবেন? আচ্ছা কোথায় কি করলে কায়েম হবে বলেন তো? কি করা লাগবে? সবার দায়িত্ব এই কোরআন বিজয় করা। নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে আরো 120 ডিগ্রি ফরজ হলো সমাজে আল্লাহর আইন কায়েম করা। রোজা করা যেরকম ফরজ, তার চেয়ে 60 ডিগ্রি বেশি জরুরি ইসলাম বিজয় করা। অথচ আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তওবা, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দাড়ি টুপি নিয়ে মৌজ করতেছি। কোনদিন ইসলাম বিজয়ের কথা আজকের সমাজে বলে যারা, তাদের উপর মামলা হামলা, যারা বলে না তাদের গায়ে মশাও পড়ে না। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী
পৃথিবীর জমিনে আসলেন। ওনার বয়স যখন 17 বছর, হিলফুল ফুজুল গঠন করলেন সমাজের মানুষগুলিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে বাঁচানোর জন্য। 17 থেকে 23-24 চলে গেল বয়স, কোনো কাজ হলো না। মক্কাতে এত দুর্ভিক্ষ দেখা দিল, মক্কাতে খাদ্য নাই, অর্থ নাই। একদিকে রসুলের বাবা দুনিয়ায় বেঁচে নাই, মা বেঁচে নাই, দাদা বেঁচে নাই, শুধু চাচার কোলে হযরত আব্দুল্লাহর আপন ভাই ছিলেন আবু তালেব, তার কোলে কাকলে মানুষ হচ্ছেন। একদিন হঠাৎ করে আবু তালেব বললেন, মুহাম্মদ ভাতিজা, তোমার খাওয়া পড়ার জন্য আমার দরজা উন্মুক্ত, কিন্তু অভাব দেখা দিয়েছে, কি করা যায়, একটা কর্মের ব্যবস্থা করা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, মাত্র 24 বছর বয়স। উনি বললেন, চাচা কি করতে হবে আপনি বলেন। আবু তালেব বললেন, মুহাম্মদ তোমাকে কর্মের ব্যবস্থা করে দেই। কোথায়? বলে এই মক্কাতে 7 জন ধনী মানুষ আছে, তার ভেতরে 3 নাম্বার ধনী হলেন হযরতে খাদিজা। তখন তার হযরত খাদিজা ছিল না, এখন যেরকম হযরত শেখ হাসিনা। কি কথা রে, এই জয়পুরহাটের আগে এমপি তেল মারতে মারতে হযরত শেখ হাসিনা কথা। হে কথা কোন লাগে সাহস কিরে বা, মৌলবী তুই জেলত তুলে থুসু আর মিয়া মুটুক তুই হযরত হাসিনা করতে, এত সাহস দিল কি কথা কর। আবার ওই রাজশাহী বাগমারা মাহফিলে গেছিলাম দিনের বেলা, তো 15 আগস্ট একটা মিলাদ হচ্ছে, কেন এক হুজুর কত তুমি একটু দোয়া করো, 15 আগস্টের জন্য দোয়া করো। বেচারা খুব আন্তরিক ভাবে মিলাদ টিলাদ করে হাত তুলিছে, তোলার পর বলছে, মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি মরদ রে! আচ্ছা এই কথা যদি আমরা বলতাম, সাথে সাথে ফাঁসি দিয়ে দিল। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারী থানার শিক্ষা প্রতিমন্ত্রী 15 আগস্টে দোয়া করতেছে, মাবুদ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দেন। আচ্ছা এই দোয়া কবুল হয়ে গেছে রে পাগল, কথা কথা ওর কে দোয়া আল্লাহ কবুল করছে, পালাবো না। কি এই কোরআনুল কারীমে একটা আয়াত আছে, এই পৃথিবীতে নাজিলের পর থেকে 2 বার এই আয়াত পৃথিবীতে কায়েম হয়েছে, 2 বার কার্যকারী ভূমিকা পালন করেছে। আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নেবে একটা রাজা ছিল, লক্ষণ সেন পলে গেছে রাজ্য থেকে, জনগণকে এত অত্যাচার করেছে, ওই যে পালায় গেছে আর ফিরতে পারে নাই। 250 বছর পর বাংলাদেশ থেকে আমাদের দেশের একটা প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। তাহলে এই আয়াতের কার্যকারিতা নাজিলের পর থেকে 2 বার কায়েম হলো। সে আয়াতটা হলো সূরা আর-রহমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষগুলি, পৃথিবীর জিনগুলি, তোমরা যদি আমি আল্লাহ আমার আনুগত্য না করো, বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও। কি কার কথা?